Dear students of ACC first year and second year, good morning to all. I hope that you all are hale and hearty by the grace of Almighty God. I am also hale and hearty. This is the second online class for you, and today I am going to discuss some more rules on completing sentence. In my first class, I discussed some rules on completing sentence, and today I will discuss some more rules. So let's start with the PowerPoint presentation. First of all, welcome you all to my online class on behalf of Nobigans College. I am Mohammad Masud Mia, lecturer in English, Nobigans College, Nobigans. Today's topic is completing sentence, second part, and subject is English second paper, question number 4. And year first and second year, level ACC. The first one, or প্রথম রুল যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস এজ ইফ এস দো প্লাস ফার্স্ট ইনডিফিনিট। মানে হচ্ছে কোনো সেন্টেন্সে যদি এজ ইফ অথবা এস দো থাকে এবং তার আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশটা ফার্স্ট ইনডিফিনিট, অথবা পরেরটা হচ্ছে দেখো ফার্স্ট ইনডিফিনিট যদি থাকে প্রথমে তাহলে পরে ফার্স্ট পারফেক্ট টেন্স। উদাহরণ যদি দেখি আমরা, যেমন প্রথমটা হচ্ছে টম স্পিক্স এজ ইফ অর এজ দো হি ওয়ার এ মিনিস্টার। এই ধরনের সেন্টেন্সগুলো সবসময় আনরিয়াল পাস্ট টেন্স প্রকাশ করে, যেটা কখনো বাস্তবসম্মত নয়। যে টম এমন ভাবে কথা বলতেছে যেন সে ছিল একজন মন্ত্রী। তো এখানে দেখো যে টম স্পিক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এজন্য পরে ওয়ার হয়েছে পাস্ট টেন্সেস। আবার এখানে দেখি আমরা আরেকটা উদাহরণ, হি বিহেভস এজ ইফ এজ দো নাথিং হ্যাপেন্ড। এই যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এজন্য হ্যাপেন্ড পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আবার আমরা দ্বিতীয় রুল যেটা দেখেছিলাম, ফার্স্ট ইনডিফিনিট থাকলে পরে ফার্স্ট পারফেক্ট, যেমন হি বিহেভড ফার্স্ট টেন্স, এজ ইফ এজ দো পরে হচ্ছে নাথিং হ্যাড হ্যাপেন্ড। আবার ইট ইজ টাইম প্লাস ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস মেইন ভার্ব, মানে হচ্ছে ইট ইজ টাইম এরপরে ইনফিনিটিভ থাকলে টু প্লাস মেইন ভার্ব হয়। যেমন ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস, ইহাই এই জায়গাটা ছেড়ে যাওয়ার সময়। আবার ইট ইজ টাইমের পরে ফর বসতে পারে, তারপরে অবজেক্ট বলতে, তারপরেও আবার ইনফিনিটিভ মানে টু প্লাস মেইন ভার্ব হতে পারে। ইট ইজ টাইম ফর আস টু অ্যাটাক দ্য এনিমি, ইট ইজ টাইম ফর, অবজেক্ট হচ্ছে আস, ইনফিনিটিভ হচ্ছে টু অ্যাটাক, দ্য এনিমি হচ্ছে এক্সটেনশন। আরেকটা উদাহরণ যদি দেখি আমরা, ইট ইজ টাইম ফর দেম টু স্টার্ট দ্য ওয়ার্ক। এই যে ফরের পরে বসছে, ফর বসছে, অবজেক্টের জায়গায় এখানে হচ্ছে দেম, আর টু স্টার্ট হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস মেইন ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে এখানে এক্সটেনশন। আরেকটা রুল হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। এগুলো থাকলে পরে সাবজেক্ট যদি থাকে তাহলে পরের অংশটা কি থাকে, সাবজেক্ট থাকলে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সাবজেক্ট থাকলে পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। যেমন ইট ইজ টাইম দ্যাট দ্য গভর্নমেন্ট টুক অ্যাকশন, এই যে গভর্নমেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট, এই জন্য টেকের ফার্স্ট ফর্ম টুক হয়েছে এখানে। ইট ইজ টাইম দ্যাট দ্য গভর্নমেন্ট টুক অ্যাকশন। অথবা ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জ ইউর ফুড হ্যাবিটস, এই যে চেঞ্জড, ইউ এখানে সাবজেক্টের কারণে চেঞ্জ পাস্ট টেন্স হয়েছে। পরবর্তী যে রুলটা আছে, নো সুনার হ্যাড থাকলে তারপরে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। পারফেক্ট মানে আমরা জানি হেড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, যেটা ফার্স্ট পার্টিসিপল, তারপরে দেন বসবে, তারপরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অথবা স্কার্টসলি হ্যাড ফার্স্ট পারফেক্ট প্লাস হোয়েন প্লাস ফার্স্ট ইনডিফিনিট, হার্ডলি হ্যাড ফার্স্ট পারফেক্ট প্লাস হোয়েন প্লাস ফার্স্ট ইনডিফিনিট, বেয়ারলি হ্যাড প্লাস ফার্স্ট পারফেক্ট প্লাস হোয়েন প্লাস ফার্স্ট ইনডিফিনিট। এখানে সহজে মনে রাখবে তোমরা, নো সুনার হেড এর পরে দেন বসে, বাকি তিনটা যে আছে তিনটার পরে হোয়েন বসে, এবং এই চারটা মানে ফ্রেজ বা ক্লজ যেটাই বলি আমরা, এগুলো মানে একই অর্থ দেয়, একই অর্থ দেয়। আর এই প্যাটার্নটা কিন্তু একই রকম, তোমরা একটা মুখস্থ রাখতে পারলে সবগুলি মুখস্থ রাখতে পারবে। তো আমরা এখন উদাহরণগুলো দেখি। No sooner had we left the house, যে had আছে, had we left ফার্স্ট পার্টিসিপল ফর্ম, left লিভ একবারে ফার্স্ট পার্টিসিপল, the house এই যে দেন বসে, দেন it began to rain, যে ফার্স্ট ইনডিফিনিট began to rain। এইভাবে দেখি আমরা, hardly had he reached the college when the examination began, এই যে এখানে হার্ডলি পরে had he reached ফার্স্ট পারফেক্ট টেন্স হয়েছে, when এর পরে the examination began ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এই রুল অনুযায়ী scarcely had we reached the station when the train left,
স্কার্সলি পরে হ্যাড উই রিচড ফার্স্ট পারফেক্ট হয়েছে, আর হোয়েন এর পরে দ্য ট্রেন লেফট পাস্ট ইনডিফিনিট হয়েছে। নেক্সট ওয়ান হচ্ছে barely had they won the match when the coach had a heart attack। এখানে দেখো had won এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, আর দ্য কোচ had a heart attack এখানে কিন্তু এটা ফার্স্ট ইনডিফিনিট। এটা had থাকা মানে কিন্তু এখানে ফার্স্ট পারফেক্ট না, দ্য কোচ had a heart attack। তো এইগুলো আমরা জানি যে নো সুনার হ্যাড স্কার্সলি হ্যাড মানে কোনো কাজ করতে না করতে আরেকটা কাজ ঘটেছিল, এই অর্থে এগুলো প্রকাশ করে। পরবর্তী যে রুলটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স, মানে হচ্ছে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরবর্তীতে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যেমন ইফ ইট রেইনস উই শ্যাল নট গো, কারণ ইফ এর সাথে ইট রেইনস প্রেজেন্ট ইনডিফিনিট আছে, যদি বৃষ্টি হয় আমরা যাব না, এরকম সহজ। ইফ ইউ প্লে ইন দ্য রেইন ইউ উইল ক্যাচ কোল্ড, তুমি যদি বৃষ্টিতে খেলো তাহলে তোমার ঠান্ডা লাগবে, সর্দি লাগবে। ক্যাচ কোল্ড মানে ঠান্ডা লাগা বা সর্দি লাগা। আবার দেখো ইফ এর আরেকটা ব্যবহার হচ্ছে ইফ এর পরে যে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে মানে বসবে সবসময়। উড কুড মে মাইট এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন ইফ হি কেম আই উড গো, যে দেখো যদি সে আসতো আমি যেতাম। এখানে দেখো কেম হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, এর জন্য উড হয়েছে, উড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো বসছে। আরেকটা উদাহরণ দেখি আমরা, ইফ দে ওয়ান্টেড উই উড হেল্প হিম। ইফ দে ওয়ান্টেড যদি তারা চাইতো, ওয়ান্টেড ফার্স্ট ইনডিফিনিট হয়েছে এজন্য উই উড হেল্প। আবার আছে দেখো ফার্স্ট টেন্স ইফ আই ওয়ার এ কিং আই কুড হেল্প দ্য পুয়ার। ইফ আই ওয়ার এ কিং, এই যে ওয়ার হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট এজন্য পরে পরে হেল্প দ্য পুয়ার হচ্ছে। ইফ এর 3 নাম্বার ব্যবহার যেটা দেখি আমরা, ইফ এর পরে যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরের অংশ কি বসে, উড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। যেমন ইফ আই হ্যাড সিন হিম, ইফ আই হ্যাড সিন হিম I could have told him the news। আমি যদি তাকে দেখে থাকতাম তাহলে আমি হয়তো তাকে এই তথ্যটা প্রদান করতে পারতাম, তথ্যটা তাকে বলতে পারতাম। ফার্স্ট পারফেক্ট হ্যাড এর পরে সি শব্দের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, এজন্য এখানে কুড হ্যাভ বা উড হ্যাভ আমরা ব্যবহার করতে পারি। যেমন ইফ শি হ্যাড ট্রাইড শি উড হ্যাভ সাকসিডেড, যদি সে চেষ্টা করতো তাহলে সে সফল হতে পারতো। যে she tried ফার্স্ট পারফেক্ট টেন্স এজন্য would have succeeded, ভার্বের ফার্স্ট পার্টিসিপল মানে 3 নাম্বার ফর্ম হচ্ছে succeed, এই পরে দেখো succeeded 3 নাম্বার ফর্ম হচ্ছে succeeded। আর একটা আছে ইফ এর পরিবর্তে অনেক সময় হ্যাড ব্যবহার করা হয়, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস would have প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যেমন had I seen him, এটা আসলে if I had seen him এটারই আরেকটা রূপ। এটা I would have given him the news, অনেক সময় if থাকে না সরাসরি had দিয়ে শুরু হয়ে যায়, তাহলেও কিন্তু if এর 3 নাম্বার রুলের মধ্যে হয়, মানে প্রথম অংশটা ফার্স্ট পারফেক্ট, পরের অংশটা পারফেক্ট কন্ডিশন যেটা বলি আমরা would have বসে। had he wanted they would have helped him। নেক্সট হচ্ছে would that অথবা I wish, মানে সেন্টেন্সের শুরুতে যদি would that অথবা I wish থাকে তার পরের অংশটা কিন্তু were হয় সময়। যেমন I wish I were a king, যদি এই সেন্টেন্সটা মুখস্থ রাখো তাহলে এটার মতো করে আনসার করতে পারবে। would that he were alive today, এগুলো আফসোস করা হতো I wish I were a king, আমি যদি রাজা হতে পারতাম। would that ইস, সে যদি আজ বেঁচে থাকতো, এই ধরনের অর্থ প্রকাশ করে। এটা আনরিয়াল বিষয়গুলো প্রকাশ করে, এগুলো বাস্তবসম্মত নয়। তোমরা একটা উদাহরণ মুখস্থ রাখতে পারলে এই রুলটা সহজেই রাখতে পারবে তোমরা। নেক্সট হচ্ছে দেখো would you mind প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি would you mind একটা ফ্রেজ, এটা পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে এবং এটা সাধারণত রিকোয়েস্ট করার ক্ষেত্রে বসে। would you mind taking a cup of tea, কিছু মনে না করলে এক কাপ চা পান করে, এই যে রিকোয়েস্ট করার ক্ষেত্রে এগুলো বসে। তো আমরা যেটা মনে রাখবো would you mind থাকলে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে। would you mind opening the door, কিছু মনে না করলে দরজাটা একটু খুলে দিবেন, এই ধরনের রিকোয়েস্ট করার ক্ষেত্রে। এবং সবসময় মনে রাখতে হবে would you mind থাকলে লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হয়। নেক্সট হচ্ছে লেস্ট, লেস্টের আগে ডট ডট আছে, তার মানে আরো কিছু থাকবে সেন্টেন্সে। তারপর লেস্ট থাকলে পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব প্রেজেন্ট। he ran away lest he should be seen, he ran away lest আমরা লাস্ট ক্লাসেও আলোচনা করেছিলাম, লেস্ট শব্দটা না বুঝে পড়তে দেয় he should be seen। read diligently lest you should fail in the exam, diligently মানে অবসরের সহিত, পরিশ্রমের সহিত, মনোযোগের সহিত। read diligently lest নতুবা you should fail in the examination, পরীক্ষায় ফেল করবে। আরেকটা উদাহরণ আছে would rather বা would sooner, এগুলোর পরে বার বসে
তারপরে দেন বসে, তারপরে ভার্ব অথবা নাউন বসে। যেমন আই উড রাদার ডাই দেন বেগ, আই উড রাদার ডাই দেন বেগ, আমি বরং, উড রাদার অর্থ বরং অর্থে বসে, মানে দুইটা কাজের মধ্যে প্রেফারেন্স বোঝায়। আমি বরং মারা যাব, তারপরে ভিক্ষা করবো না। দেন বেগ, ভিক্ষা করার চেয়ে আমি বরং মারা যাবো। উড রাদার মানে প্রেফারেন্স বা পছন্দ, অধিকতর পছন্দ বোঝায়। হি উড রাদার ড্রিঙ্ক টি দেন কফি, সে বরং চা পান করবে কফির চেয়ে, কফি পান না করে সে চা পান করবে। আরেকটা উদাহরণ আছে, আরেকটা রুল হচ্ছে এগুলো প্রোভাইডেড, প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট, ইফ, এই তিনটা হচ্ছে ইফ এর মধ্যে ব্যবহার। এরপরে মিনিংফুল সেন্টেন্স, এখানে পরে যে কি বসবে আসলে এরকম স্পেসিফিক রুল নাই, আমরা মানে কনটেক্সট বা অর্থ অনুযায়ী যে কোনো শব্দগুচ্ছ অ্যাড করে সেন্টেন্সটা পূর্ণ করতে পারি। যেমন আই উইল এগ্রি টু গো প্রোভাইডিং দ্যাট মাই এক্সপেন্সেস আর পেড। এই যে দেখো, আই উইল এগ্রি টু গো, আমি যেতে রাজি হব যদি, প্রোভাইডিং দ্যাট মানে হচ্ছে যদি, মাই এক্সপেন্সেস আর পেড, এক্সপেন্সেস মানে খরচ, এক্সপেন্ডিচার, যদি আমার খরচগুলো পরিশোধ করা হয়। হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড, সে জীবনে উন্নতি করবে যদি সে কঠোর পরিশ্রম করে। তারপরে দেখো আছে দো, অলদো, in spite of, despite, প্লাস অল্টারনেটিভ মিনিংফুল সেন্টেন্স। অল্টারনেটিভ মানে বিকল্প, মানে এগুলো যে অর্থ দিচ্ছে তার একটু বিকল্প বা বিপরীত একটা অর্থপূর্ণ অংশ সেন্টেন্সের বাক্যাংশ যোগ করে বাক্যটা পূর্ণ করতে হবে। তোমাদের যেটা মনে রাখতে হবে, দো এবং অলদো একই অর্থ প্রকাশ করে, তারপরে অলদোটা হচ্ছে একটু ফর্মাল, আর ইনস্পাইট অফ, ডেসপাইট দুইটাই একই অর্থ দেয়। ইনস্পাইট এর সাথে অফ বসে, ডেসপাইট এর সাথে অফ বসে না, এটা খুবই কেয়ারফুলি ফলো করতে হবে। যেমন আমরা দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, বিপরীত অর্থ হচ্ছে সে দরিদ্র কিন্তু সৎ। ইনস্পাইট অফ হিজ পভার্টি হি হেল্পস দ্য পুয়ার, তার ইনস্পাইট অফ বা ডেসপাইট অর্থ হচ্ছে সত্ত্বেও, তার দরিদ্রতা বা দারিদ্র সত্ত্বেও সে গরিবদের বা দরিদ্রদের সাহায্য করে। হি হেল্পস দ্য পুয়ার। অলদো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ডাজ নট হেল্প দ্য পুয়ার, দেখো বিপরীত অর্থ হচ্ছে হি ডাজ নট হেল্প দ্য পুয়ার। তারপর হচ্ছে as soon as, as soon as যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে প্রথম অংশে past indefinite হবে, পরের অংশ past indefinite হবে। যেমন as soon as the thief saw the police he ran away, as soon as the thief, thief মানে তো চোর, আমরা জানি চোরটি যখন তাকে দেখছে saw the police, saw সি শব্দের past হচ্ছে saw past tense, যখন সে পুলিশকে দেখেছিল he ran away, সে তখনই দৌড়ে পালিয়ে গেছে, ran away past tense। The train left the station as soon as we reached there, as soon as, আমরা যেমাত্র পৌঁছেছিলাম তখনই ট্রেনটা চলে গেছিল। as soon as এর আগে প্রথম অংশটা হবে ট্রেন লেফট, past indefinite, reached there, এটা reached past indefinite। আচ্ছা, আরেকটা আছে ব্যবহার, as soon as থাকলে প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, ফিউচার ইনডিফিনিট হতে পারে। যেমন as soon as he returns I will meet him, যেমাত্র সে ফিরে আসবে তখন আমি তার সাথে সাক্ষাৎ করব। মিট এর পরে মনে রাখবে সাক্ষাৎ করা অর্থে মিট বসে না, মিট উইথ হয় না। I'll go home as soon as I finish the work, I will go home as soon as I finish the work, দেখো প্রথম অংশটা এখানে ফিউচার টেন্স আছে, পরের অংশটা ইনডিফিনিট টেন্স। অল্টারনেটিভলি আমরা I finish the work as soon as I will go home, এরকম হতে পারে। তারপর হচ্ছে সিন্স, সিন্স শব্দের অর্থ জানি আমরা যে এটা সময়ের অর্থ প্রকাশ করতে বসে। যেমন প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বসে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে, তারপরে সিন্স এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। মনে রাখতে হবে সিন্স এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট, অথবা পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট। এখন সহজ, তো as soon as, সরি এই কি যেটা as if as the মতোই এটার ব্যবহারটা। যেমন I have worked here since I left school, প্রথম অংশটা I have worked, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকার কারণে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। যেমন it is many years since I wrote you, যে এখানে it is many years, it is, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে since এর পরে wrote you মানে হচ্ছে আমি তোমাকে চিঠি লিখেছিলাম, রাইট এর ফার্স্ট হচ্ছে wrote, এই যে পাস্ট ইনডিফিনিট হয়েছে since এর পরে। I have lived in Dhaka since I was 10, এই যে প্রথম অংশটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আবার দেখো since, yes, because প্লাস মিনিংফুল ক্লোজ, এটা হচ্ছে দেখো যেহেতু বা কারণ অর্থে এই তিনটা বসে, since, yes, because প্লাস মিনিংফুল ক্লোজ, অর্থপূর্ণ বাক্যাংশ বলছে। যেমন আমরা উদাহরণ দিয়ে দেখি, মানে since, yes, because এগুলো প্রেজেন্ট টেন্স প্লাস প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স প্লাস পাস্ট টেন্স হতে পারে,
যেমন they had to leave early since their train left at 8:30. এখানে দেখো past tense হয়েছে, পরে since এর আগে past tense had to leave. had to মানে হচ্ছে অবশ্যই, অতীতে অবশ্যই কোনো কাজ করা হতে had to বসে, since their train left at 8:30. As it was raining I could not go to university. was raining past tense, এজন্য could not হচ্ছে past tense. রহিম could not walk fast. রহিম দ্রুতভাবে হাঁটতে পারে না, ফাস্ট শব্দটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব, দ্রুতভাবে, because he was ill, সে অসুস্থ ছিল। acid rain is harmful because it contains harmful chemicals. এই যে acid rain is harmful, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই যে because এর পরে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে, প্রেজেন্ট টেন্স। acid rain is harmful because it contains harmful chemicals, কারণ এর মধ্যে ক্ষতিকারক রাসায়নিক আছে। পরবর্তী রোলটা হচ্ছে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু। এই সবগুলোর অর্থ হচ্ছে জন্যে বা কারণে, কোনো কিছুর জন্য বা কোনো কিছুর কারণে। এগুলোর পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসে, যেমন শি রিটায়ার্ড আর্লি অন অ্যাকাউন্ট অফ ইল হেলথ, শি তিনি বা সে তাড়াতাড়ি মানে রিটায়ারমেন্টে চলে গেছিলেন অন অ্যাকাউন্ট অফ ইল হেলথ, অসুস্থতার জন্য, অসুস্থতার কারণে। I could not attend the meeting because of my illness. আমি মিটিং এ যোগদান করতে পারিনি আমার অসুস্থতার জন্য, my illness. The game was cancelled owing to torrential rain. Torrential মানে হচ্ছে ভারী বৃষ্টি, ভারী বৃষ্টিপাত, যেটা খুব বেশি বৃষ্টি, যেটা ভারী বৃষ্টিপাতের কারণে খেলাটি ক্যান্সেল করা হয়েছে, বাতিল করা হয়েছে। পরবর্তী রুলটা হচ্ছে দেখো, মাইন্ড, ক্যান নট, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, প্লাস ভার্ব প্লাস আইএনজি। এগুলো দেখো যে এইগুলো কোনো সেন্টেন্সে থাকলে এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে একটা মিনিংফুল ক্লজ দিয়ে সেন্টেন্সটা পূর্ণ করতে হবে। যেমন উড ইউ মাইন্ড গিভিং মি ইউর পেন। তারপরে বলছে আই কুড নট হেল্প ফিনিশিং দ্য টাস্ক। এই যে কুড নট হেল্প এর পরে ফিনিশের সাথে আইএনজি বসছে। আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু মিটিং হিম, উইথ এ ভিউ টুর পরে মিটের সাথে আইএনজি বসছে, মিটিং হিম। তারপরে কিছু কোন একটা জায়গার নাম থাকে, দ্য প্লেস, তারপরে হোয়ার, তারপরে মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে। যেমন যশোর ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। যে দ্য প্লেস, এই যে দ্য প্লেস এখানে আসছে, আর হোয়ার বসছে হি ওয়াজ বর্ন। A railway station is a place where trains stop. A railway station is a place where train stops. যে কোনো একটা সেন্টেন্স মুখস্থ রাখবে, এবং এই যে দুইটা সেন্টেন্স এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে, এই দুইটা প্যাটার্নের মধ্যে যে যত ধরনের সেন্টেন্স আসে সাধারণত আসবে এই রুলের মধ্যে। যশোরের জায়গায় অন্য কোনো নাম আসলে তোমরা সহজে বুঝতে পারবে, রেলওয়ের জায়গায় অন্য কিছু একটা আসতে পারে, এয়ারপোর্ট আসতে পারে, বাস স্টেশন আসতে পারে, তাহলে তোমরা বুঝতে পারবে সহজে। তারপরে আছে টাইম, দ্য টাইম, ইয়ার, ডে প্লাস হোয়েন প্লাস মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন স্যাটারডে ইজ দ্য ডে, এটা দেখো ওইটার মতোই রুলটা, এখানে শুধু ছিল জায়গা, আর এখানে হচ্ছে সময়। স্যাটারডে ইজ দ্য ডে হোয়েন দ্য উইক বিগিনস, যে শনিবার হচ্ছে ওই দিন যখন সপ্তাহটা শুরু হয়। তারপরে আরেকটা দেখো সাল বুঝাইছে, যেমন ইয়ার, যে 1971 ইজ দ্য ইয়ার হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। তারপরে লাস্ট পেজে আমরা চলে আসছি, আমি কিছু এখানে দেখো ইউজফুল প্রভার্বস। প্রভার্ব মানে হচ্ছে প্রবাদ বাক্য, যেটা আমরা বলি প্রবাদ। তো কম্পিটিং সেন্টেন্সের ক্ষেত্রে প্রায় দেখা যায় একটা বা দুইটা প্রবাদ আসে। আমি এখানে 4-5টা প্রবাদ লিখছি গুরুত্বপূর্ণ, যেগুলো তোমরা বই থেকে আরো ভালো দেয়া আছে ওইগুলো তোমরা পড়ে নেবে। অনেক সময় এগুলো আসে, যেমন টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। তোমরা এটা জানো সবাই, যে অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। ইউনিটি টু স্ট্যান্ড, ডিভাইডেড টু ফল, একতায় উত্তন, বিভেদে পতন। গ্র্যাপস অল, লুজ অল, অতি লোভে তাতি নষ্ট। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী বল। এই যে বিষয়গুলো আছে দেখো, যে কোনো একটা অংশ আসবে পরীক্ষাতে, আর বাকি অংশটা শূন্যস্থান থাকবে। তোমাদের এটা কিন্তু মুখস্থ না থাকলে কিন্তু এটা ফিল আপ করা যাবে না, কারণ এটা কিন্তু আগে যে যতগুলো রুলগুলো আমরা পড়েছি ওই রুলের উপরে ভিত্তি করে কিন্তু হয় না। প্রবাদগুলো সাধারণত একটু ভিন্ন হয়, রুলের বাইরে হয়, এবং এগুলো মুখস্থ না থাকলে কিন্তু এগুলো আনসার করা যাবে না। জন্য আমি তোমাদের বলবো তোমরা বই থেকে কিছু প্রবাদ বাক্য, গুরুত্বপূর্ণ কিছু প্রবাদ বাক্য মুখস্থ করে নেবে। That is the end of my today's class. I think you all will follow my instruction and stay blessed. Thank you all.